2021 সালের পর গেল বছর বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে। এদেশের কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী 2023 সালের তুলনায় দেশে গণ অভ্যুত্থানের বছর 2024-এ বাংলাদেশিদের জমার পরিমাণ বেড়েছে প্রায় 3000%। বিশেষজ্ঞরা বলছেন, দেশ থেকে টাকা পাচার ঠেকাতে সরকারের কঠোর নজরদারির পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট রাষ্ট্রের সাথে চুক্তি। এক সময় সারা বিশ্বের অর্থ জমাদানে বিশ্বস্ত হিসেবে নাম ডাকছিল সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে আমানতের তথ্য না জানানোয় ধারণা করা হয় বিভিন্ন দেশের অবৈধ অর্থ জমা হতো সেখানে। তবে গেল কয়েক বছরে আন্তর্জাতিক নানা চুক্তির কারণে এখন সুইজারল্যান্ড বিভিন্ন দেশের সরকারের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে। সুইস ন্যাশনাল ব্যাংকের 2024 সালের প্রতিবেদনে দেখা গেছে, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে বেড়েছে 3246 গুণ। যেখানে 2023 সালে বাংলাদেশিদের জমা ছিল মাত্র 264 কোটি টাকা, সেখানে গণ অভ্যুত্থানের বছর 2024-এ জমার পরিমাণ ছাড়িয়েছে 8500 কোটি টাকা। সুইস ব্যাংকগুলোতে এ যাবৎ বাংলাদেশিদের সবচেয়ে বেশি অর্থ জমা পড়ে 2021 সালে প্রায় 13,000 কোটি টাকা। 80% টাকা পাচার হয় বাণিজ্যের আড়ালে। বাণিজ্যের আড়ালে যে টাকা পাচারটা, সেই টাকা পাচারটা কিন্তু সবসময় চলমান থাকে। এটাকে কিন্তু আপনি শূন্য করতে পারবেন না, এটা কিন্তু চলমান থাকবে, এটাকে মিনিমাইজেশন করতে পারবেন। 2023 সালে খুব সম্ভবত এই অর্থগুলো হয়তো বড় একটা অংশ হয়তো নির্বাচনের কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে, যেগুলো আবার হয়তো 24 সালে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন করে ফেরত নিয়ে যাওয়া হতে পারে। উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সাথে চুক্তি ছাড়া অর্থ পাচার ঠেকানো ও ফেরত আনা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। জুলাই আগস্টের পরে এই অল্প সময়ের ভিতরে কিন্তু ব্যাংকগুলোকে নতুন করে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা সেটা সম্ভব হয়নি। এই সময়ের ভিতরে হয়তো অনেকেই অর্থ নিয়ে গেছেন। দ্বিপক্ষীয় আইনগত সহযোগিতা চুক্তি যদি সুইজারল্যান্ডের সাথে করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই আমানত যেগুলো আসলে অবৈধ উপায়ে গেছে বা অর্থ পাচার হয়েছে সেগুলা ফেরত নিয়ে আসা সম্ভব। বাণিজ্যের আড়ালে টাকা পাচার, এটা তো টেকনিক্যাল ইস্যু। এই টেকনিক্যাল ইস্যু মিনিমাইজ করা এত সহজ কাজ না, এটা একদিনের কাজ না, এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টও দরকার এবং সেন্ট্রাল ব্যাংকের তো মনিটরিং থাকতেই হবে। বিশেষজ্ঞদের ধারণা, অর্থ পাচারের অনেক গন্তব্যই সরকারের এখনো অজানা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।